ওই বাড়ি আমি আসছি। আপনার বাসা কোথায়? আমার বাসা মাদারীপুর। মাদারীপুর? জি, আমার বাবার বাড়ি মাদারীপুর। এখানে কোথায় আসছেন? এখানে শ্বশুর বাড়ি আসছি। কোথায় আসবে? এখানে কি আমার কেউ আছে? আপনার শ্বশুরের নাম কি? আমার শ্বশুরের নাম সরাব। হাজবেন্ডের নাম? উজ্জ্বল। আচ্ছা, এলাকার নাম? আলামপুর, কুষ্টিয়া আলামপুর। আপনার সাথে কতদিন আগে বিয়ে শাদী হয়েছে? আমার সাথে বিয়ে করে দেশে আসছে সে। বেশি দিন হয় নাই আমাদের। আপনি বিদেশ ছিলেন? হ্যাঁ, তার কাছেই ছিলাম আমি, লিবিয়াতে ছিলাম তার কাছে। সে আমাকে রাই খাইসা বিয়ে করছে। তার মা বাবা সবাই জানে আমার সাথে তার বিয়ে হয়েছে আমার বাচ্চা পেটে। যাই না শুনে তারা বিয়ে করাইছে। কতদিন বাচ্চা পেটে? বাচ্চা অনেকদিন হয়ে গেছে, আজকে 4-5 মাস বাচ্চা পেটে আমার। কিভাবে বুঝলেন যে বাচ্চা পেটে? আলট্রাসাউন্ড করছি, আমি ডাক্তার দেখাইছি। সে আমাকে রাই খাইছে সেই অবস্থায়। তাদের বাড়ির মানুষ সবাই জানে। আলট্রাসাউন্ড রিপোর্ট আছে? জি, অবশ্যই থাকবে না কেন? আচ্ছা, বাড়ির মানুষ বলতে কে কার কথা বলছে? তার মার সাথে কথা বলছি, তার বোনের সাথে কথা বলছি, এই রহিমা আপুর সাথে আমি কথা বলছি আপনার মোবাইলে। কল রেকর্ড গুলো আছে? বুঝছেন, উজালার সব রেকর্ডিং আমার কাছে আছে। আমি যে মেয়ে বিয়ে করছি সেই মেয়ের সাথে পর্যন্ত কান্না করছি ফোনে যে আপু বিয়ে করেন না, আমার পেটে বাচ্চা উজ্জ্বলে। আপনারা দোকে বলে থাকেন আমি লিবিয়া থেকে আসতেছি, কারণ লিবিয়াতে সে ঢোকা যায়, বাইরে হওয়া যায় না। ও, আপনার সাথে সম্পর্ক থাকা অবস্থায় বিয়ে করছে? জি, তারা যায় না শুনে সব বিয়ে করছে। আর সেই মেয়ের বাবাও দিচ্ছে যায় না শুনা। দরজা খোলো। কেন দরজা খুলতে পারেন এখন? তাহলে আপনার সাথে সম্পর্ক কতদিনকার? আমি প্রায় 8-9 মাস ধরে ওর সাথে সংসার করছি লিবিয়াতে হইসা, তারপর তো বাড়িতেই চলে আসছে। বুঝছেন, বাচ্চা পেটে কি লিবিয়া থেকে না হ্যাঁ, বাংলাদেশ? লিবিয়া বসে আমাকে গর্ভবতী অবশ্যই রেখে আসছে। আপনার বাচ্চা কয় মাসের? আমার বাচ্চা 4 মাস শেষে 5 মাসে পড়ছে। আপনি লিবিয়াতে আসছেন কবে? লিবিয়াতে আসছে 2 মাস হয়েছে। 2 মাস আগে। এখন প্রশ্ন হলো যে আপনার পেটে যে বাচ্চা, তার দালিলিক কি প্রমাণ আছে? সেটা তো আমি এখন যেহেতু বলে যে ডিএনএ টেস্ট করবো, অবশ্যই করবে, সমস্যা নাই, আমি কোনো ডরাই না। বুঝছেন, এখন বাচ্চা তার পৃথিবীতে আসে নাই, কিভাবে বলবো যে অন্য বেটার বাচ্চা কি নিয়ে আসতে পারতাম এই বাড়িতে? শোনো করছেন নাকি? বলেন। শোনো করছেন? হ্যাঁ, আলট্রাসাউন্ড অবশ্যই করছি। আচ্ছা, আপনার বাড়িতে যেত মাদারীপুর, আপনার সাথে সম্পর্কটা হয় কিভাবে? আমার সাথে সম্পর্ক আমি বাইরেই থাকতাম, তারপরে সে আমাকে লিবিয়াতে নিয়ে চলে গেছিল। ইটালি যাওয়ার কথা বলে, ইটালিতে আমাকে পাঠানে, তারপর একটা সম্পর্ক হয়েছে, তারপর সেখানে বসে বিয়ে হয়েছে। বাংলাদেশে কাগজ হয়েছে, মানে ওইখানে 2 জন ছিলাম, আমাদের বিয়ে হয়েছে। আপনার কাবির নাম আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আপনার দেনমোহর আছে? হ্যাঁ। কত টাকা দেনমোহর আপনার? 5 লাখ টাকা, 6 লাখ টাকা কাবিন। 6 লাখ টাকা? জি। আচ্ছা আচ্ছা। এই বিয়ে, দরজা খুলো না কেন? আপনার যে বিয়ে আছে, বিয়ের কাগজপত্র আছে? অবশ্যই, না থাকলে কি এত দূর আসতে পারছি বলেন? আপনার সাক্ষী আছে কাগজে? অবশ্যই সাক্ষী আছে, সেই সাক্ষী তো এখন নাই এখানে। সাক্ষী লিবিয়া পোস্টছে, বুঝছেন, জেলখানায়। ঘুরিয়ে কথা বলেন, তারপরে সাক্ষী যদি আসতে পারতো তাহলে অবশ্যই সেখানে সাক্ষী দিত। সেই সাক্ষীরও আয়সা ওর কপালে হলো দিতে। তার মানে আপনি এখানে স্বামীর দাবিতে আসছেন? জি, আমি আমার স্বামী দাবিতে আসছি, আমার সন্তানের পিতৃ পরিচয় দরকার আছে। এর আগেও কি এই বাড়িতে এসেছিলেন আপনি? হ্যাঁ, আর আগেও আমি আসতে, ওরা মাইরে দিলে আমাকে পাঠাইছে। মারছিল কে? রহিমা মারছে, তারপরে যে আজিজুল মারছে, সবাই মারছে আমাকে। রহিমাকে? রহিমা আমার ননদ, সব জানে। কেন দরজা খুলো না এখন? এদিকে বলছে যে আপনি বলে আসেনি নাই। হ্যাঁ, সব তো মিথ্যা কথা। আপনারা দেখছিলেন না? আপনারা ছিলেন আমার সাথে। আমরা বুঝবো কি করি? বাচ্চা রয়েছে ওইভাবে থাক, তারপর প্রমাণ হবে তখন। ওই মেয়ের কাছে সবাই যেত। সে তো বাইরে যে মহিলা বাইরে বেড়ায়, তার সাথে কত কিছু হয়। আপনার সাথে ছিলেন? উজ্জ্বল কি হয়? হ্যাঁ, আপনি ছিলেন, তাহলে আপনার কাছেও গেছেন না, আপনি কথা ভালো ভাই বলবা। বিয়াদব মহিলা। হ্যাঁ, আমার মেয়ে হয় বিয়াদব মহিলা। মহিলা তো কথা ভালো করে না। সে একটা মেয়ে হয়ে কথা বলে না। আচ্ছা, একটা ভদ্র ভাই বলেন। তারা যাই তারা আমাদের কাছে গেছিল, বিয়াদব মহিলা আছে না। আচ্ছা, উজ্জ্বল কে হয় আপনার? আমার ভাসুরের ছেলে। সে উজ্জ্বল কোথায়? উজ্জ্বল আছে লিবিয়ায় চলে গেছে। চলে গেছে অলরেডি? হ্যাঁ, ও কি বিবাহিত ছেলে না অবিবাহিত ছেলে উজ্জ্বল? উজ্জ্বল ভাষা এখন ওইটা কি করি না আমরা কেউ জানি না। আমরা বাড়ির আলামপুরে কে বাড়ির কেউ একটা লোকও জানে না। না জানার পরে বাড়ি আসলেও আমরা উল্টো পাল্টা বলছো কিছু? মারবেন নাকি? তাহলে মারেন। মার কিন্তু সব চাচ্ছি আপনি, তাই না? সম্পূর্ণ হয়ে গেছে। ভাই, আপনার পরিচয়টা জানতে পারি? বুঝেছেন? এমনি আমার পরিচয় দিবি, আমি কি হয় উজ্জ্বলের কি হয় বলে। আমার নাম কি? আমার নাম কি বলে? আসলে বলে আইস আগো। ও বলে কেন পাইবে? ভদ্র মহিলা হতে পারে, ভদ্র মহিলা বলে না। ঠিক আছে, মানে এই থাকলেও বলে দিয়েছিলেন আপনি? আপনি ছিলেন আমি কোথায়? ফালতু আপনার না না, আপনি বলে এই আমিনুল ভাই, শোনেন না কই? বোঝে না কোন জায়গা তারা ধরতে হবে। ভাই, আমরুল। সে আমার কাছে গেছিল, তা সে আমার কাছে ছিল। সে আমার কাছে ছিল। ফালতু কিভাবে বলেন আমার বেড়া কিভাবে বললে বললেন? হ্যাঁ, কেন বলবো না? তুমি কেন বললেন? বলবো আমি কি হয় বলো?
দেখো মুখ যদি ভালো মানুষ হয় তো কেন আমার কথা দিছি হ্যাঁ দেখো আই কথা বলে কি করতে বলবে কি করতে বলবে আপনি কেন বলবেন কথা বলবো না আমি আপনাদের সাথে খারাপ গালিও দিই না না বোকা না কি করতে আমি এখানে আগে আসছি আমি কবে আসছি আমরা কি হয় কমপ্লিট খুলেন মিথ্যে কথা বলে জায়গা পাও না তো মিথ্যে কথা যখনই বলি না, এই ক্যামেরার সামনে উনি ওই পরিষ্কার করতে চাচ্ছেন আমি এই বাড়ির বউ আসলে কিছুই না আপনি তো এই বাড়ির বউ আমি ওই বউ নাকি সেটা তো প্রমাণ করতে কাজ করলে হয় না যে আমি এই বাড়ির বউ আসলে আপনি কিছুই না আপনি এখানে এখান থেকে আপনি কোনদিন আসছেন আসেন আসেন না আপনি আসেন না একদম আসেন না আপনি কোনদিন আসেন আপনি উজ্জ্বলের কেউ না আপনি উঠতে আসে আপনি কিছুই না আমি কি হয় কি হয় ওরা বলে বলে মাইরি চাই আপনি মারিছি আপনার সাথে আমার দেখা হয়েছে আপনি উল্টা পাল্টা কথা বলেন আপনি বলে বাড়ি আইনা মারি তাই দিয়েছেন আমার আপনি মারিছি আপনি মিথ্যে কথা বলছেন একদম বাজে মহিলা যান সব দাদা আপনি লিবিয়ায় আপনার সাথে বিয়ে হয়েছে মিথ্যে কথা খালি কথার উত্তর দেন না 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 দুপুর আমি কি হয় আমি কি হয় লিবিয়ায় কি করতে গেছিলেন আপনি যারা ভালো মানুষ কি করতে যায় উজ্জ্বলের কাছে গেছে, উজ্জ্বল উদ্ধার আপনি বিয়ে গাড়ি নিয়ে গেছিল হ্যাঁ বিয়ে করে ওই নিয়ে গেছিল এখন আপনি করেন না পুরাটাই বাজে ব্যবসা বন্ধ করে দেন আমি বলতে কি বলতে হয় দেখছেন আপনারা সবাই দেখতেছেন তো তাদের ব্যবহারগুলো আচ্ছা শুনেন শুনেন আমার কথা শুনেন আমি ক্যামেরা নিয়ে আইছে এখানে ভাই জান আমি ভাই আমি কথা বললাম আমরা একটা কথা বলি আপনারা তো সবাই দেখতেছেন তাদের ব্যবহার আচ্ছা ঘটনা আছে আপনি দেখে নিয়ে এসেছেন এখন ওনার কিন্তু একটা কথা বলছে যে আপনি উজ্জ্বলের সাথে যে আপনার বিয়ে হয়েছে হ্যাঁ তার ডকুমেন্ট আছে অবশ্যই আছে, থাকবে না কেন? কি আছে আপনার document? আমার কাছে কাবিনের কাগজ আছে, অবশ্যই থাকবে না কেন? আপনি একটু দেখান। সেটা তো তারা সবাই মিথ্যা প্রমাণ করে দেয়, বুঝছেন? কাবিনের কাগজ দিয়ে শুধু মিথ্যা প্রমাণ করে দেয়। বলেন যে উনি তো উজ্জ্বলের বউ, উনি তো এখান থেকে আগে আইছে, তাহলে আমরা বাচ্চাটা নিয়ে সরেন। আমরা কোনদিক কি হয় উনি তো জানবি। এত মানুষের সাথে পরিচয় করতে আমি চাই না। একটা কাজ উজ্জ্বলের বউ, আমাদের বাড়ির বউ দেখুন তাহলে পরিচয় করবেন না। আমি একটু উজ্জ্বলের বাড়িতে আমি আপনাদের সাথে পরিচয় করতে আসি নাই, তাই না? নাটক করতে আসি নাই এখানে, নাটক করতে আসি নাই। এখানে কোনো নাটক করতে আসি নাই। এরা রহিমান কি আর আজমল কি আর রহিমাকে রহিমান আমার ননদের নাম। রহিমান কি বলে রহিমার সাথে দেখা রহিমার সাথে রহিমার সাথে ওই যে রহিমা ওই যে রহিমা এ কনক ওই যে না বোঝো না এই গাড়ি না কোন দিক শিকড় হয়ে এক জায়গায় দাঁড়া থাকে। সেটা আপনারা ভালো জানেন। আয়শা সাপোর্টিং করতে আপনারা ভালো। রহিমা এটা আপনি কাজ দেখাচ্ছেন কাছেন তো এখানে দেখছেন না ভাই মিথ্যা কথা আমি একটা কথা বলিনি এত চেষ্টা লাগে না আপনাদের চেষ্টা যে বিশৃঙ্খলা নষ্ট না, এরাই যাচ্ছে আরো দূর। বাংলাদেশে কাবিল নামা আরে না বিয়ে হয়নি বিয়ে কোন বিয়ে ভাই আপনার উনি বলে আসছে উনি আসছে কাগজটা ভাই কাগজটা দেখেন আপনি কাগজটা দেখেন এটা আমার কাবিনের কাগজ, ধরেন দূর থেকে ধরেন। এটা আমার কাবিনের কাগজ। ছবি ওই যে দেখছি দেখছেন আপনারা? এটা আমার কাবিনের কাগজ। সবই তো হল হচ্ছে বানাই নিয়েছি, তাহলে মনে হয় সে কোনো জায়গায় বানাই দিয়ে দেখেন ডকুমেন্ট ছাড়া আসি না এখানে। আলাপুরে সবাই কম বেশি জানে উজ্জ্বলের ওয়াইফ আছিল যে লিবিয়াতে, বুঝছেন আপনারা? কেউ জানে না